এটা একদমই ভোকাস একটা কথা। আমরা কি তোমাদের সরাসরি একটা টপিক দিয়ে দিই, তারপর বলে এটা করে নিয়ে আসো? আমরা তো আগে তোমাদের বোঝাই, দেন তোমাদের থেকে আমরা রেসপন্স চাচ্ছি। এখন আমরা যে ম্যাথ গুলো করি ওগুলা তো হুট করে আকাশ থেকে নেমে আসে নাই, এগুলা আগের যে কনসেপ্ট ওগুলো থেকেই আসছে। না বুঝলে তো তোমার আরো আগ্রহ থাকা উচিত, শিখতে হবে জিনিসটা। ওকে, মিম জাহান 156। জি ম্যাম। তুমি কোনটা পারবা বলো? এই দুইটা বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবা? ম্যাম কোন দুইটা? এই যে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়েশন 156। আচ্ছা, আশিক মাহমুদ আর হচ্ছে সাইদুর রহমান সাজিদ। ওকে, তাহলে সাজিদই বলতো ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? ম্যাডাম, ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে বোঝাচ্ছে ম্যাডাম যে হাইস্ট ডেরিভেটিভটা আছে তার পাওয়ারটাকে। ওকে, গুড। আচ্ছা, আর ফারহান, এটা জি মিস। ফারহান মেবি অলওয়েজ 156, তাই না? জি মিস। হ্যাঁ, তুমি বলো তো যে কোনো একটা অর্ডার বলতে কি বোঝায় বলতে পারবা? অর্ডারটা হচ্ছে মিস ওই ডেরিভেটিভের সবচেয়ে মানে হুম, মানে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ারটাকে হচ্ছে অর্ডার বলে, আর টোটাল ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে ডিগ্রি। আচ্ছা। হ্যাঁ, তোমার কথাটা হয়েছে, কিন্তু আরেকটু ক্লিয়ার করে বলতে হবে যেন সবাই বুঝে। কথাটা হচ্ছে কি, মানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি কতগুলা ডেরিভেটিভ টার্ম পেয়ে থাকি যেখানে সর্বোচ্চ পরিমাণ ডেরিভেটিভ হয়েছে, ওই সর্বোচ্চ পরিমাণ বা নাম্বারটাই হচ্ছে কি অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখানে আলমগীর হোসেন 288। আলমগীর, জি ম্যাম। আমি তোমাকে খুব সিম্পল একটা কোশ্চেন করি। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বুঝি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বুঝি? ম্যাম মানে একটা ইকুয়েশনের যদি মানে একটা ডিগ্রি ডেরিভেটিভ টার্ম যদি থাকে। আরে যারই জিজ্ঞেস করি তারই তো সমস্যা, আবার বলো। ম্যাম মানে একটা ইকুয়েশনে যদি একাধিক মানে টার্ম যুক্ত থাকে। কথাটা আরেকটু সিম্পল ভাবে বলতে হবে। আচ্ছা, সাজিদ বলো। ম্যাডাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হুম হুম ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে ওইসব ইকুয়েশন যেখানে ম্যাডাম এক বা একাধিক ফাংশন বা ডেরিভেটিভ থাকবে। উম, সঠিক হয়েও একটা ওয়ার্ড নিয়ে এটাকে দিল ভুল করে। ফাংশন বলা যাবে না, শুধু ডেরিভেটিভ। ওকে। ওকে, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, যেহেতু তোমরা হাত তুলেছো, আমি তোমাদের সবাইকে আচ্ছা, শেখ মুস্তফা, শেখ মুস্তফা আছো? জি ম্যাম। আচ্ছা, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি এই দুইটার জন্য বলবা, মানে এই কোনটা নাম্বার কত। ওকে, ওকে, শেখ মুস্তফা, তুমি বলো এখানে আমাদের অর্ডার কত? জি ম্যাম মানে অর্ডার অফ, হ্যাঁ
ম্যাম ওই যে 1 নম্বরটা ম্যাম এক হ্যাঁ, অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনের জন্য অর্ডারটা কত? ভুল হোক সমস্যা নেই, তোমার মতে কি মনে হচ্ছে এখন একটু বলো। ম্যাম যে অর্ডার অফ ওই যে সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ সেটা না, হুম 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 সেটা ম্যাম 1 হবে না সর্বোচ্চ ম্যাম? ওই যে ডেরিভেটিভ দুইবার ডেরিভেটিভ এখানে না, দেখো ওই তো, যে ডি স্কয়ার তাহলে 2 হবে। সরি ম্যাম, মানে তাহলে কত? মানে হ্যাঁ, অর্ডার কত এখন বলো। ম্যাম 2 হবে। হ্যাঁ, ওকে 2। আর ডিগ্রি কত বলো তো? ডিগ্রি 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 1, হ্যাঁ 1 কেন? কারণ মানে সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ করা হয়েছে তার সর্বোচ্চ পাওয়ার। হুম, ওকে, তাহলে এইখানে সর্বোচ্চ ডেরিভেটিভ পেয়েছি, তারপর হচ্ছে 1, তাহলে এটার ডিগ্রি হবে 1। ওকে, জি ম্যাম। আচ্ছা, তো বাকি যারা হাত তুলেছো আমি ধরে নিলাম তোমরা প্রত্যেকেই পারবা। আচ্ছা, তো এখন আজকে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলাম, তাদের প্যাটার্ন দেখলাম, ইকুয়েশন গুলা কে কোনটা সেটা দেখছি। তো এখন যখন এই ইকুয়েশন গুলো আমাদের কাছে আসবে, তখন এদেরকে আমরা কিভাবে সলভ করব, এই সলভ করার মেথড গুলো আজকে আমরা দেখব। ওকে, যদি আচ্ছা, একটু রেকর্ডিংটা অন করতেন। ও ওকে, আচ্ছা, তো দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায়, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন, এক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, ডিগ্রি কত, আর সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ার না নন লিনিয়ার, এগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো কিভাবে সলভ করা হয়। তো এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক ধরনের হতে পারে, তো সবগুলো ইকুয়েশন একই মেথডে সলভ করা পসিবল না, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন অনুযায়ী এক একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, তারপর সলভ করতে হবে। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যার অর্ডার হচ্ছে 1, ডিগ্রি হচ্ছে 1, দ্যাট মিন্স ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা লিখছি equations of first order and first degree। ঠিক আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি দেওয়া থাকলে তাদেরকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো সেখানে অনেক ধরনের মেথড আছে, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস। ঠিক আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমার কি অনেকগুলো ভেরিয়েবল থাকবে। ভেরিয়েবল বলতে আমরা কাকে বোঝাচ্ছি, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যদি টোটালি আলাদা করা যায়, মানে টোটালি আলাদা বলতে এখানে শুধু এক্স, এখানে শুধু ওয়াই, ঠিক আছে, বা এখানে শুধু ওয়াই, এখানে শুধু এক্স, এরকম টোটালি যদি আমি আলাদা করতে পারি, ধরো আমি এক্স এখানে কনভার্ট করলাম কিন্তু তার সাথে কোনো ওয়াই থাকতে পারবে না, আবার এখানে ওয়াই রাখলাম তার সাথে কোনো এক্স থাকতে পারবে না, মানে এক্স ওয়াই যদি টোটালি আলাদা করা যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, সেপারেশন ভেরিয়েবল। তো এইভাবে যদি টোটালি আলাদা করা যায় একটা ইকুয়েশনকে, তখন আমরা এটাকে খুব ইজিলি ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করব। ঠিক আছে, আচ্ছা, তো দেখো কথাটা হচ্ছে if a differential equation is in the form কি ফর্মে থাকবে, ধরো f1x dx, আর এখানে থাকবে f2y dy, মানে আমি এমন ভাবে আলাদা করতে পারলাম, ম্যাম এখানে যে রেকর্ডিং রেকর্ডিং অন করা, শোনো, এমন ভাবে আমি আলাদা করলাম যেন এখানে যে একটা এক্স এর ফাংশন পাবো, সেখানে শুধু এক্স ভেরিয়েবলই থাকবে, তার সাথে ডিএক্স টা আসবে।
আর এখানে যে ফাংশনটা পাচ্ছি সেখানে তোমার কি টোটালি ওয়াই এর ফাংশন পাবো, তার সাথে ডিওয়াই থাকবে, মানে টোটালি আমি আলাদা করতে পারবো। যদি এই ফর্মে থাকে তাহলে আমরা কি করবো, সিম্পলি ইন দ্য ফর্ম, তাহলে এটাকে আমরা বলছি then we say that variables are separable, মানে ভেরিয়েবল গুলোকে আমরা সেপারেট করতে পারবো in the given differential equation। ওকে, তাহলে এটাকে আমরা কি বললাম, such equations can be solved by integrating on both sides। এতটুকুই, both side এ ইন্টিগ্রেশন করলেই যে রেজাল্ট আসবে ওটাই হয়ে যাবে কি আমার এই সেপারেশন অফ ভেরিয়েবলের জন্য যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম তার সলিউশন। ওকে, খুবই সিম্পল। ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম যেখানে এক্স ওয়াই টোটালি আলাদা। যদি এই ফর্মে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তখন আমরা জাস্ট কি করব, সিম্পলি বোথ সাইডে ইন্টিগ্রেশন করে ফেলবো, করার পর যে রেজাল্ট আসবে ওইটাই আমাদের কি ওই ইকুয়েশনের জন্য তার সলিউশন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি একটা এক্সাম্পল দেখি আমরা। Okay, dy by dx equal e to the power x minus y plus x square e to the power minus y। ওকে, ফার্স্টই দেখো এটা একটা কি, তোমার যখন কোশ্চেনে দেওয়া থাকবে এমন হতে পারে তোমাকে মেনশন করে দিল না কোন মেথডের মাধ্যমে তুমি সলভ করবা, বা এটা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সেটা তোমাকে মেনশন করে দিল না, তোমাকে নিজেই আইডেন্টিফাই করে নিতে হবে এটা কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এটাকে কিভাবে সলভ করতে পারবো। তো সেক্ষেত্রে কথা হচ্ছে আমরা যেটা শুরু করেছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, অবশ্যই এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কারণ এখানে কি একটা ডেরিভেটিভ টার্ম ইনক্লুড করা, আর অবশ্যই এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। কেন, অর্ডার বলতে কি বোঝায়, সর্বোচ্চ ডেরিভেটিভ, এখানে ডেরিভেটিভ হয়েছে একবার, তার মানে এটা ফার্স্ট অর্ডার। আর এই সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার কত, 1, তাহলে ফার্স্ট ডিগ্রি। তাহলে এই ধরনের ইকুয়েশন থাকলে আমরা তাকে সেপারেশনের মাধ্যমে করতে পারবো যদি সেটা সম্ভব হয়। কিভাবে সম্ভব হয় দেখি। আমাদের তাহলে টার্গেট কি থাকবে, এক্স আর ওয়াই টোটালি আলাদা করে ফেলা। ঠিক আছে, তাহলে এই টার্গেট অনুযায়ী আমরা যদি এক্স ওয়াই কে আলাদা করতে চাই কি করতে পারি, এখান থেকে এক্স, এখান থেকে মানে এই দুইটা থেকে এক্স ওয়াই একদম আলাদা করে ফেলবো। সেখানে কি করতে পারি এখানে বলো তো, কি করা ম্যাম যায়? ই টু দি পাওয়ার এক্স আলাদা করি, ভাগ দিয়ে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিলে ম্যাম। ইয়েস, এই যে এটাই শুনতে চাচ্ছি, ই ইনভার্স ওয়াই এটাকে আমরা কমন নেব। যদি কমন নেই কি হচ্ছে দেখো, ই ইনভার্স ওয়াই কমন নিলে কি হবে, এখানে থাকবে ই টু দি পাওয়ার এক্স আর এখানে থাকবে এক্স স্কয়ার। তাহলে দেখো আমরা এখন কি আংশিক সেপারেশনে গিয়েছি, মানে ওয়াই টার্মটাকে একটু আলাদা করেছি, এক্স সম্পূর্ণ একসাথে নিয়ে নিয়েছি। আগে এক্স ওয়াই কি ছিল, একসাথে অ্যাডজাস্ট করা ছিল। এখন আমরা কি করেছি, এক্স কে আলাদা করতে পেরেছি, ওয়াই কে আলাদা করতে পেরেছি। এখন আমাদের জন্য এটা সিম্পল। কিভাবে, কি কথা ছিল, এক্স এর সাথে ডিএক্স রাখবো, ওয়াই এর সাথে ডিওয়াই রাখবো, তাই না? তাহলে দেখো এইটাকে এই পাশে আমি যদি কনভার্ট করে দিই জিনিসটা কি হচ্ছে, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, এটা যদি এই পাশে আসে কি হবে, ইন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, আর এটা ভাগ অবস্থায় ছিল, এটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে গুণ, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কয়ার ডি এক্স। এখন দেখো এই যে সম্পূর্ণ ওয়াই একসাথে আর সম্পূর্ণ এক্স এক পাশে, তার মানে কি আমরা কি টোটালি তাদেরকে সেপারেট করতে পেরেছি, তাই না? জি ম্যাম। দেখো খুব ইজি কিন্তু জিনিসটা। তাহলে কি হবে,
এখন ম্যাম ফার্স্ট কথাটা থেকে আরেকবার একটু বলে, আচ্ছা আমি একটু ফার্স্ট মিস থেকে করে গেছি। আচ্ছা ঠিক আছে। মানে এখন আমরা যে মেথডটা শুরু করেছি সেটা মানে কোন ধরনের ইকুয়েশনকে সলভ করবে, কোন ধরনের ইকুয়েশনকে সলভ করবে? ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করবে। এখানে একটা ওয়ার্ড লাগবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা আজকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে যাচ্ছি সেটা কি কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে সলভ করার জন্য অনেক ধরনের মেথড আছে। তো এখন কোন মেথড অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে ইকুয়েশনের উপর। ঠিক আছে, এখন যে আমরা যেটা শুরু করছি সেপারেশন অফ ভেরিয়েবল, মানে ইকুয়েশন থেকে ভেরিয়েবল গুলোকে টোটালি আলাদা করে ফেলা। ওকে, তাহলে আমরা যদি যাই এখানে দেখি এই আমার ইকুয়েশন, এটা অবশ্যই কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ হচ্ছে এখানে একটা ডেরিভেটিভ টার্ম ইনক্লুড করা। আর এটা কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, কারণটা কি সর্বোচ্চ ডেরিভেটিভ হয়েছে একবার, যার কারণে এটা অর্ডার 1 মানে ফার্স্ট অর্ডার। আর এইটার পাওয়ার হচ্ছে কত 1, তার পাওয়ার মানে এটা 1। জি ফার্স্ট, ম্যাম। তার মানে এটা ফার্স্ট ডিগ্রি। তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ইকুয়েশন আমরা লক্ষ্য রাখবো। প্রথমেই আমাদের টার্গেট থাকবে যে কোনো ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা প্রথমেই চেক করবো কি দিয়ে, যে এটাকে সেপারেট করা যায় কিনা, ভেরিয়েবল গুলোকে সেপারেট করা যায় কিনা। দেখো এখানে ভেরিয়েবল কি কি, ওয়াই আর এক্স, এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে আমাদের এখন টার্গেট কি থাকবে, এক্স ওয়াই কে কিভাবে আলাদা করা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে এখানে এক্স ওয়াই একসাথে আছে, এখানে এক্স ওয়াই একসাথে আছে। তো আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে e টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আবার ইনভার্স মাইনাস ওয়াই আছে। তো সেক্ষেত্রে কি আমি এই দুইটার থেকে কি এই ইনভার্স ওয়াই কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে দেখা যাচ্ছে কি এর যেটা টার্ম ছিল তার সাথে চলে আসছে আর ওয়াইটা আলাদা হয়ে গেছে। তাহলে এখন ইজিলি আমি কি এদেরকে সেপারেট করতে পারবো কিভাবে। জি ম্যাম। এই যে ডিএক্স টা ছিল, এই ডিএক্স কে এই পাশে নিয়ে নিলাম, আর এই যে ইনভার্স ওয়াই এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই সে ভাগ হয়ে চলে আসলে ই টু দি পাওয়ার ওয়াই হয়ে গেল। তাহলে দেখা গেল কি সম্পূর্ণ ওয়াই সম্পূর্ণ এক্স একদম আলাদা হয়ে গেছে। তাহলে এটা কি সেপারেট হয়ে গেল। তাহলে এটা কি সেপারেশনের মাধ্যমে সলভ করা সম্ভব হচ্ছে। তাহলে সেপারেশনের মাধ্যমে সলভ করার মানে খুব ইজি ওয়ে কি, যখন ভেরিয়েবল গুলো আলাদা হয়ে যায় তখন জাস্ট বোথ সাইডে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আচ্ছা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে কি দেখো, e টু দি পাওয়ার y dy ইকুয়াল e টু দি পাওয়ার x x স্কয়ার dx। এখন এখানে ইন্টিগ্রেশন কি হবে বলতো, e টু দি পাওয়ার y ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার বলো। ই টু দি পাওয়ার ওয়াই হলো ই টু দি পাওয়ার ওয়াই। ওকে, একবার e টু দি পাওয়ার x বা আবার শুধু x স্কয়ার ইন্টিগ্রেশন হবে। তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার এক্স। আর এই যে x স্কয়ার ইন্টিগ্রেশন কি? এক্স কিউব বাই 3। x/3। x কিউব বাই 3। আচ্ছা, এখন একটা দেখো, আমরা যে ইন্টিগ্রেশন করেছি এটা কি ডেফিনিট ইন্টিগ্রাল না ইনডেফিনিট ইন্টিগ্রাল? আমরা যে ইন্টিগ্রেশনটা করেছি সেটা ডেফিনিট ইন্টিগ্রাল না ইনডেফিনিট ইন্টিগ্রাল? দেখে তো বোঝা যাচ্ছে এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইনডিফিনিট। বলতে কি বোঝায়, ফিক্সড করে দাও, ফিক্সড করে দেওয়া। আর ইনডেফিনিটলি ফিক্সড না। তাহলে দেখো আমরা যে ইন্টিগ্রেশনটা করেছি আমরা কি লোয়ার লিমিট আপার লিমিট দিয়েছি? আছে লিমিট গুলা? জি না লিমিট ম্যাম। দেওয়া মানে কি তার ভ্যালুটা কত থেকে কততে শেষ হচ্ছে এটা ফিক্সড করে দেওয়া। তো যেহেতু আমরা জাস্ট ইন্টিগ্রেশন করেছি এখানে কোনো ভ্যালু নেই, তার মানে এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো ইনডেফিনিট ইন্টিগ্রাল যখন সলভ করা হয় তখন এই রেজাল্টটাই যে এক্সাক্ট রেজাল্ট হবে সেটা কিন্তু আমরা শিওর না। এখানে ম্যাম, বলো। ডেফিনেট আর ইনডেফিনেট এই জিনিসটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে,
ইন্টিগ্রেশন যে করি আমরা আমরা মানে ইন্টারমিডিয়েটে করে আসছি সিম্পলি এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আবার ইন্টিগ্রেশন আরেক টাইপ আছে, 1 থেকে 2 তে গিয়ে শেষ হলো, ধরে নাও এগুলো আমরা মানে ধরে নিচ্ছি 1 2 মানে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 এক্স স্কোয়ার ডিএক্স। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এখানে আমার কোনো লিমিট দেওয়া নাই, মানে সে কোথায় শুরু হলো কোথায় শেষ হলো, ঠিক আছে। মানে আরেকটু ভেঙে বলি, ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়? যোগজীকরণ, মানে একটা এরিয়াতে ম্যাম বা এটা বুঝতে যে কোনো, পারছি। হ্যাঁ যে কোনো একটা জায়গায় আমরা সবকিছুকে একটা সমষ্টি করব। তো এখন আমি যদি এরিয়াটা তোমাকে না বলে দিই যে কত থেকে শুরু হয়ে কত শেষ হলো, তার মানে কি তোমার এটা জানা নাই, জাস্ট তুমি ইন্টিগ্রেশন করেছো। তার মানে লিমিট না দেওয়া থাকলে সেটা কি ইনডেফিনিট ইন্টিগ্রাল। আর যখন লিমিট দিয়ে দিব যে 1 থেকে শুরু হয়ে 2 তে শেষ হয়েছে, এখন এই কয়েকটা জিনিসের তুমি যোগ করে দাও আমাকে, তখন তো তুমি জানো লিমিট গুলো কোথায় শেষ কোথায় শুরু। তখন তুমি তার মান এখানে বসালে তার একটা এক্সাক্ট ভ্যালু পাবা, ঠিক আছে। এক্সাক্ট ভ্যালু পাওয়ার কারণে এটা কি হয়ে যাচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ধরো এটা যে পেলা, ধরে নাও এখানে তুমি 10 পাচ্ছ, কিন্তু এখানে তুমি কি পাচ্ছ x³/3। তার মানে তুমি এটা জানা আছে, এটা তোমার জানা নাই। কেন জানা নাই? এক্স ভেরিয়েবলের মান তুমি জানো না। তাহলে এটা কি হবে ইনডেফিনিট ইন্টিগ্রাল, এটা হবে ডেফিনিট ইন্টিগ্রাল। এখন একটা কথা, আমি যখন লিমিটটা দিয়ে দিয়েছি তখন কিন্তু আমি সরাসরি তার ভ্যালু পেয়ে যাচ্ছি, কিন্তু এখন আমি বলছি যে এক্স এর মান যা দেওয়া থাকবে তাই হবে, মান বসানোর পর তার মানটাই আসবে। এখন এক্স এর মান বসানোর পর ওই রেজাল্টটাই যে আমার এক্সাক্ট হবে সেটা সম্পর্কে আমি শিওর না। এর জন্য আমার আলাদা করে একটা কনস্ট্যান্ট দরকার হয়। কনস্ট্যান্ট কি? আমরা প্লাস সি দিই। এই প্লাস সি দেওয়ার মানেটা কি? সি দেওয়ার মানে হচ্ছে যে রেজাল্টটা পাচ্ছি তার সাথে এটা এক্সাক্ট না, কিন্তু এই কনস্ট্যান্টটা কিছু অ্যাড করে তাকে এক্সাক্ট রেজাল্ট দিবে। অথবা যদি এমন হয় যে এই রেজাল্ট থেকে কিছু মাইনাস করার প্রয়োজন, তখন সেই কাজটা করবে কি সি, মানে সি দিয়ে আমার ওই ভ্যালুটাকে কি করা হয় ব্যালেন্স করা হয়, ঠিক আছে। তাহলে ইনডিফিনিট ইন্টিগ্রালে কি আসে? একটা কনস্ট্যান্ট সি আসে। তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, এখানে আমার ইন্টিগ্রেশন কমপ্লিট। তো এখন আমার কি, যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল এর জন্য একটা কনস্ট্যান্ট সি আমার আসবে, ঠিক আছে। এখন কনস্ট্যান্ট সি অল টাইম সি দিয়ে আমরা তাকে সাজাবো এমন কথা না। এই সি সি এর টার্মটা প্যাটার্নটা অনেক রকম হতে পারে। কেমন হতে পারে? যেমন ধরো আমার যদি রেজাল্ট এমন হতো a⁻y/3 a⁻y/3 x³/3, তখন আমি কনস্ট্যান্টটা নিব এইভাবে c/3, ঠিক আছে। এটা জাস্ট একটা মানে কনস্ট্যান্ট নেওয়ার ফর্মুলা। তারপর ধরো এখানে কিছুই নেই, ঠিক আছে, এটা আছে, ওকে। তাহলে e⁻y = e⁻x, তাহলে আমি যে কনস্ট্যান্টটা নেব সেটা কিভাবে নেব? e⁻c এভাবে, ওকে। তারপর যদি এমন দেওয়া থাকে আমার এখানে 10x = 10y + c, না আচ্ছা প্লাস থিটা, তাহলে সেক্ষেত্রে আমি যে কনস্ট্যান্টটা নেব সেটা কি নেব 10c, এরকম করে, ওকে। মানে এদের প্যাটার্ন অনুযায়ী আমার কনস্ট্যান্টের প্যাটার্নটাও কি চেঞ্জ হবে, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখো এটা তো একটা ছোট ম্যাথ ছিল, আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, এখানে দেখি y - x dy/dx = a y² plus dy/dx, ওকে। এটাকে মানে যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে প্রথমেই আমরা সলভ করার চেষ্টা করব সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে, কারণ এই মেথডটাই সবচেয়ে সোজা হয়, ঠিক আছে। তো এখন এখানে দেখি সেপারেট করতে হবে কাকে কাকে, y আর x কে। তো কি করলে সেপারেট করা যাবে বলো তো একটু, দেখো তো। y কে এক পাশে নিয়ে আসি আর হচ্ছে এটা
এখন ওয়াই কে এক পাশে নিয়ে আসতে গেলে আবার দেখা যাচ্ছে ওয়াই স্কয়ার প্লাস, আগে গুণ করা লাগবে, এর হ্যাঁ সাথে ওইগুলো গুণ করা লাগবে। আচ্ছা আরেকটা জিনিস আমরা চেষ্টা করব কি ডি ওয়াই কে একটা জায়গায় রাখার জন্য, ঠিক আছে? এখানে মানে ডেরিভেটিভ টার্মকে, তো এখানে ডেরিভেটিভ টার্ম একটা আছে, তো প্রথমে এ কে আমি একসাথে নিয়ে নিই, ঠিক আছে? একে যদি একসাথে নিতে যাই সেক্ষেত্রে দেখো তোমার কথাটাও হবে, সেটাও ভুল না তুমি যেটা বলেছো। ধরো এইটা আর এটা একসাথে নিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? ওয়াই আর এ ওয়াই স্কয়ার এটা একসাথে আসবে, তাহলে আসলে আমরা কি লিখতে পারি দেখো তো, ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। মাইনাস এ ওয়াই স্কয়ার এরকম হয় তাই না? আর তাহলে এটা অটো এই পাশে চলে যাচ্ছে, চলে আসলে কি হয় এ ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? মানে আমি প্রথমে ওয়াই কে আলাদা করে ফেললাম, হলো। এখন আরেকটা জিনিস করা যাচ্ছে, এখান থেকে যদি আমি করি ওয়াইটা কমন নেই, ওয়ান মাইনাস এ ওয়াই, আর এখান থেকে এই যে এইটা কমন যায় গেলে কি হয় এ প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, তাই না? তাহলে দেখো এখন কিন্তু খুব সিম্পল ভাবে তাদের আলাদা করা যাবে। আলাদা করলে কি আসবে দেখো, ডিএক্স কে এই পাশে নিতে হবে, কারণ ডিএক্স কে নিচে রাখলে ইন্টিগ্রেশন করতে পারবো না, মানে আলাদা ডিএক্স আলাদা ডিওয়াই, মানে টোটাল এক্স টোটাল ওয়াই আলাদা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কি করি, এইটাকে এই পাশে নিয়ে আসি, আর এটা যেহেতু এক্স এর সাথে আছে এটাও নিয়ে আসি, তাহলে কি হবে ডিএক্স বাই এ প্লাস এক্স, ওকে? আর এটা হচ্ছে ডিওয়াই বাই ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই, দেখো টোটালি আলাদা হয়ে গেল না? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটার ইন্টিগ্রেশন আমরা খুব সহজে করতে পারবো, কিন্তু এটার ইন্টিগ্রেশন আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে, কারণ কি দুইটা ওয়াই টার্ম আছে, আবার দুইটাই কি নিচের দিকে মানে ভগ্নাংশের ফ্র্যাকশনের নিচে আছে, তাহলে এটাকে আমি সহজে ইন্টিগ্রেশনে নিতে পারছি না, কারণ ইন্টিগ্রেশনে ইউ বাই ভি এর কোনো ফর্মুলা নাই। কার ফর্মুলা আছে? ইউ ভি এর ফর্মুলা। তো এটাকে আমাকে আরেকটু ভেঙে সিম্পল একটা টার্মে নিয়ে আসতে হবে। তো সিম্পল টার্মে যদি নিয়ে আসি, ধরো এটা ঝামেলা নাই যেহেতু এটাই রেখে দিই ডিএক্স বাই এ প্লাস এক্স। আর এটাকে করা যায়, আমরা কিন্তু মানে এইসব ফ্র্যাকশন ভাঙানোর ক্ষেত্রে সবসময় করেছি, যখন দুইটা টার্ম থাকে তাকে দুইটা সরি দুইটা টার্ম গুণ থাকে তখন দুইটা টার্মকে আমরা প্লাসে নিয়ে নিই, কিভাবে এ ওয়াই আর একটা কি লিখি ওয়ান মাইনাস এ ওয়াই, ঠিক আছে? তাহলে এখন কি করা যায় দেখো, এটা যখন এই পাশে চলে আসবে মনে মনে ধরো কি আসবে, এটা এ মাইনাস এ ওয়াই, তাই না? কিন্তু আমার উপরে কি থাকা চাই, ওয়ান থাকতে হবে উপরে, তাহলে এইটার মধ্যে ওয়ান থাকতে হলে এই টার্মটাকে বাদ দিতে হবে। তো এই টার্মটাকে ভ্যানিশ করার জন্য আমার কি দরকার, প্লাস এ ওয়াই, তাহলে এখানে প্লাস দিলাম এখানে এ দিলাম, তাহলে কি হবে দেখো গুণ করলে কি হয়, ওয়ান মাইনাস এ ওয়াই এর যদি কিংবা জেড ধরে যদি ডিফারেন্সিয়েশন করার পরে তারপরে ওটা আবার মানে মান বসাইলে হবো না? ওটা একটু জটিল হয়ে যাবে, কিন্তু এটা দেখো খুব সিম্পল হয়ে গেল। সিম্পলটা কি, আমি এই যে দুইটা ওয়াই টার্ম ছিল তাদেরকে জাস্ট কি লসাগুর আকারে ভেঙে দিলাম। ভেঙে দিলে কি হচ্ছে, মানে তোমরা যখন ভাঙবা তখন কি করবা, দুইটা গুণ ফ্যাক্টরকে দুইটা জায়গায় নিয়ে নিবা। তো দুইটা জায়গায় নেওয়ার পর দেখবা উপরে কি আছে, উপরে এটা আসার জন্য আমার এখানে এখানে কি দরকার, তাহলে কি দরকার, তুমি লসাগু করলে এটা যখন উপরে চলে আসবে এখানে কি আসবে ওয়ান মাইনাস এ ওয়াই, কিন্তু আমার উপরে ওয়ান দরকার ছিল, এখন এই ওয়ান দরকার, এটা দরকার নেই, তার মানে আমার দরকার প্লাস এ ওয়াই। তাহলে এখানে কি করলে প্লাস এ ওয়াই আসবে, দেখো প্লাস দিয়ে দাও প্লাস চলে আসবে, এ দিলে এ ওয়াই গুণ হয়ে এ ওয়াই আসবে, তার মানে ওয়ান বাই ওয়াই প্লাস এ বাই ওয়ান মাইনাস এ ওয়াই করলেই আমার কি হয়ে যাচ্ছে, দুটো সিম্পল টার্মে চলে আসলো, ঠিক আছে? ওইটা করা যায় কিন্তু ওইটা জটিল হয়ে যাবে। আমরা সবসময় চিন্তা করবো মানে
ছোট ছোট আকারে করার জন্য, ভাঙার জন্য। আচ্ছা, তো এটা হলো আমার কি dy। ওকে, এখন আমি কি করব, যেহেতু টোটালি আলাদা হয়ে গেছে x y, এদেরকে আমরা ইন্টিগ্রেশন করে দেব। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে কি হয়? ম্যাম বলো। ম্যাম লাস্টের লাইনটা একটু বলা যাবে? এই যে এটা এটা জি ম্যাম। আচ্ছা, এটা ছিল তোমার y a মাইনাস, না সরি, 1 মাইনাস a y 1 dy। এখন আমরা তো যদি ইন্টিগ্রেশন করতে চাই, তখন ইন্টিগ্রেশনের u বাই v এর ফর্মুলা নাই। তাহলে আমার কি করতে হবে, এই জিনিসটাকে একটা টার্মে নিতে হবে যেন ইজিলি ইন্টিগ্রেশন করা যায়। তো দেখলাম কি ভেরিয়েবল দুইটা টার্মে আছে, মানে প্রোডাক্ট অবস্থায় আছে। তো সেক্ষেত্রে গুণ অবস্থায় থাকলে আমার জন্য ইন্টিগ্রেশনটা জটিল হয়ে যায়। আমি কি করব, এটাকে সিম্পল করার জন্য ভাঙবো। কিভাবে ভাঙা যায়, এটা তুমি যদি হিসাব করো যে এই দুইটা লসগু আকারে আসছে, তাহলে তুমি লসগু আকারে তাকে ভাঙতে পারো। কিভাবে, যে গুণ অবস্থায় একটা ভেরিয়েবলকে এখানে নিয়ে আসলাম, আর এখানে প্লাস দেওয়া দরকার নেই, কিচ্ছু দেওয়া দরকার নেই, মানে তুমি ফ্র্যাকশন আকারে প্রথমে নিয়ে আসবা, এখানেও কিছু দেওয়া দরকার নেই, এখানেও কিছু দরকার নেই। তুমি প্রথমে 1/y কে, এই যে y কে আলাদা করে দিবা, আর 1 মাইনাস a y কে আলাদা করে দিবা। এখন এখানে 1 আনার জন্য তোমার এখানে কি করতে হবে, এখানে প্লাস মাইনাস বসবে নাকি সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি যদি লসাগু করি, তো এটার জন্য এই যে 1 মাইনাস a y এখানে আসবে না, তাহলে আমার কি আসতেছে 1 মাইনাস a y এখানে চলে আসতেছে। কিন্তু আমার উপরে কি থাকা চাই, 1 থাকতে হবে। তাহলে এক্সট্রা কি মাইনাস a y, তাই মাইনাস a y কে ভ্যানিশ করতে হলে আমার দরকার কি প্লাস a y। তাহলে আমার কি দরকার, এখানে একটা প্লাস দরকার, আর কি দরকার a y দরকার। এখানে একটা y অলরেডি আছে, যেখানে এটা গুণ হয়ে যাবে, তাহলে কি দরকার a দরকার। তাহলে এটা গুণ হয়ে গেলেই a y চলে আসবে, তখন এই দুটা কেটে কেটে 1 1 চলে আসবে। তাহলে আমার যে ভাঙলাম সেটা কি আসলো, y প্লাস 1 a বাই 1 মাইনাস a y। এখন ছোট্ট ছোট্ট দুইটা টার্ম আছে, যাকে কিনা আমার ইন্টিগ্রেশন করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, জি আচ্ছা, ম্যাম। তো আমি এটা এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করি। লিখে দিবা ইন্টিগ্রেটিং বাই বোথ সাইড, বা পরের লাইনে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিবা, সাইড নোটে দিয়ে দিবা বোথ সাইড ইন্টিগ্রেটিং। তাহলে এখন এটা ইন্টিগ্রেশন কি হবে দেখো তো, 1/x, আমি এটাকে এভাবে চিন্তা করি। ঠিক আছে, যদি 1/x চিন্তা করি, তাহলে তার ইন্টিগ্রেশনটা কি, ln x। হ্যাঁ log x। তাহলে log x হিসেবে চিন্তা করেছি কাকে, a প্লাস x কে, log x। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো x না, এটা x না। জি তাহলে ম্যাম। এটাকে আমার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে তার সাপেক্ষে, dx এর সাপেক্ষে। তাহলে dx এর সাপেক্ষে a প্লাস x কে তুমি যদি ডেরিভেটিভ করো, কি পাবা বলো তো? 1 পাবো। 1। এই 1টা ইন্টিগ্রেশনের জন্য আমার ভাগ হয়ে যায়, তাহলে এখন আর 1 এর কোনো যেহেতু প্রভাব ফেলছে না, আমি আর লিখলাম না, লগ এটাই রাখলাম ইকুয়াল। এখন প্রথমে 1/y dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এখানে কি আসবে বলো তো? ln y। হুম, আর এখানে কি আসবে? ম্যাম আমরা এইসব ক্ষেত্রে লোন নেই না? লগ। আচ্ছা, একটু বলো তো এটা কি হবে? আমি ম্যাম যেহেতু, এটা তো লন হওয়ার কথা না ম্যাম, যে লন কোনো এ প্রবলেম প্লাস নাই, এক্স। লগ লন ইন্টিগ্রেশনের ম্যাম জন্য লোন লগ দিয়ে লন তো লাগবে। করি। নাও সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো, আমাদের ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, f of x f prime of x dx। এটার ইন্টিগ্রেশন আমরা কি জানি, আচ্ছা আমি তো লিখে দিলাম, তোমাদের আর কি জিজ্ঞেস করবো। তাহলে ওই যে ln f of x অথবা log f of x।
আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি না সবাই? ফাংশনটা নিচে থাকবে, তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে তার ফর্মুলাটা কি? লন ফাংশন অথবা লগ ফাংশন, তাই না? মনে আছে এটা সবার? জি ম্যাম মনে আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে চিন্তা করি, এটা ফাংশন, এটা তার ডেরিভেটিভ, মিলে কিনা দেখো। 1 মাইনাস এ ওয়াই, ঠিক আছে, এটা ফাংশন। আর এটার ডেরিভেটিভ কি হবে? 1 মাইনাস এ ওয়াই, এটার ডেরিভেটিভ কি? এটার জন্য তো 0 হয়ে গেল, মাইনাস এ, তাই না? তাহলে এই মাইনাসটা একটু আমরা যদি অফ সাইডে রাখি, তাহলে আমার কি আসতেছে দেখো, ডেরিভেটিভ টার্মটা কি এ আসতেছে না? তাহলে আমি এখানে ডেরিভেটিভ পাচ্ছি, তার মানে এখানে জাস্ট আমার এক্সট্রা একটা মাইনাস সাইন কাউন্ট করতে হবে, ঠিক আছে? মাইনাস সাইন কাউন্ট করতে হবে, এখানে না এইখানে। তাহলে আমরা কি দেব এখানে? মাইনাস লগ ফাংশন, ফাংশন কোনটা? 1 মাইনাস এ ওয়াই, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো কিনা? ম্যাম বুঝি না এই লাইনটা আবার একটু। আচ্ছা, ফর্মুলা ছাড়া অনেকে তোমরা এভাবেও পড়েছো যে 1 বাই সামথিং দিয়ে যদি কোনো কিছুর ইন্টিগ্রেশন করতে বলে, তখন এই সামথিং কে আমরা কি ধরি? এক্স হিসেবে চিন্তা করি, তাই না? এই যে একটু আগে যে জিনিসটা আমি এখানে চিন্তা করেছি, ঠিক আছে? তাহলে যখন 1 বাই সামথিং থাকে তখন এটাকে এক্স ধরে আমরা কি করি? তাকে লগ অথবা লন যেটাই হোক এটা নিয়ে ফেলি, তাই না? কিন্তু সেক্ষেত্রে যদি আমার একটা অন্য আরেকটা মান থাকে, মানে ফাংশন বাই ফাংশন থাকে, তখন আমার ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা হচ্ছে নিচেরটাকে মেইন ফাংশন, উপরেরটাকে তার ডেরিভেটিভ চিন্তা করি। যদি এই প্যাটার্নে থাকে তখন তার ইন্টিগ্রেশনটা কি হয়? লন ফাংশন। ওকে, আচ্ছা। তো এখন যদি এভাবেও তোমাদের জন্য টাফ হয়, আরেকটা শর্টকাট মেথড তোমাদের দেখাই। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে এটা, কিন্তু জেড করলে কিন্তু সুবিধা হবে বেশি। আচ্ছা তুমি জেড ধরে করো, কোনো সমস্যা নেই। এইটাকে আমরা বাদ দিলাম, আমরা চিন্তা করি 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশনটা কি? লন এক্স, ঠিক আছে? তাহলে লন এক্স লিখে ফেললাম, 1 মাইনাস এ ওয়াই। কিন্তু এটা তো আসলে কি এক্স না, তাহলে এটাকে কি করতে হবে? আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো আরেকবার ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি দেখো তো, ডি বাই ডি ওয়াই 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল, তাহলে এটার ডেরিভেটিভ কি পাচ্ছি আমরা? মাইনাস এ। এই মাইনাস এটা কি হবে? ইন্টিগ্রেশনের জন্য ভাগ হবে। তাহলে যদি ভাগ হয়, ভাগ হলে আমরা কি করব? দেখো আগে তো এ কনস্ট্যান্ট ছিল, এটা ছিল, আর ভাগ পেলাম মাইনাস এ, তাহলে এটা কাটা, তাহলে আলটিমেটলি আমি রেজাল্টটা কি পাচ্ছি? মাইনাস লন 1 মাইনাস এ ওয়াই, এটা পাচ্ছি, তাই না? তাহলে এই ফর্মুলাটা পরে আর চিন্তা করলাম না। এখন বুঝতে পেরেছো? এটা কিন্তু এখন আরো সোজা করে বুঝাই দিলাম। এটা একটা কনস্ট্যান্টকে আলাদা করে ফেললাম। 1 বাই এক্স হিসেবে চিন্তা করলে তাহলে কি আসবে? লন এক্স, কিন্তু আসলে তো এটা এক্স না, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভের রেজাল্টটা কি হয়? নিচে আসে, তাহলে মাইনাস এটা নিচে আসলো, এ কাটা, তাহলে মাইনাস লন এ ওয়াই আসলো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, এখন আমার কনস্ট্যান্ট নিতে হবে। তো আমি কনস্ট্যান্টটা কোন প্যাটার্নে নিব বলো তো? কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট নেব তো, ম্যাম লগ সি। এই তো লগ সি। ওকে, তাহলে আমার ইন্টিগ্রেশন করা কমপ্লিট, এটাই আমার রেজাল্ট। এখানেই আমি আনসার লিখে দেবো। ম্যাম শুধু সি দিলে কি সমস্যা? শুধু সি? কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে তোমার মানে ইকুয়েশনটা যে টার্মের থাকে ওই টার্মে তুমি যদি সিটা নাও, পরবর্তীতে সি এর মান বের করতে তোমার জন্য ইজি হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় আমাদের সি এর মান দরকার হয়, তখন শুধু সি দিলে
ইকুয়েশন থেকে সি এর মান বের করতে আমাদের টাফ হয়ে যায়। দেখো লগ সি দেওয়ার কারণটা কি, এখন তুমি সি এর মান চাচ্ছ, তাহলে আমি যদি কি করি লগ রাখি, আমি কি করতে পারি a প্লাস এক্স লিখে বোথ সাইড থেকে আমি লগটা বাদ দিতে পারি। কিভাবে দেখো, ইকুয়াল যদি করি তাহলে কি হয়, y আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন। ম্যাম ভয়েস আসছে না। ম্যাম আপনি মিউট হয়ে গিয়েছেন। এটা কোনো বাধ্যতা মানে কোনো রুলস না যে নিতেই হবে। আচ্ছা তো দেখো আমি তো এখন কিছুই শুনি নাই। কিছুই শোনো নাই, এটা কি বললা? ম্যাম লাস্ট 30 সেকেন্ড আমরা শুনতে পাইনি। ম্যাম ম্যাম মিউট আপনার ছিলেন। মাইকটা মিউট ছিল। আচ্ছা কতটা শুনছো সেটা বলো, কোন পর্যন্ত শুনছিলে? ম্যাম আপনি মনে হয় পার্থক্য বলতেছিলেন, মানে লগ সি আর এমনি সি। লগ সি কথাটা হচ্ছে লগ সি নেওয়ার সুবিধাটা হচ্ছে যদি তোমার সি এর মান কখনো বের করতে বলা হয়, তখন তুমি এই লগের জন্য সি যে বের করবা তোমার জন্য একটু জটিল হয়ে যাবে সি এর মানটা বের করতে। কিন্তু এখন তুমি যদি সি এর মান বের করতে চাও, খুব ইজিলি তুমি কি করতে পারবা, দুই পাশ থেকে লগ গুলাকে বাদ দিয়ে দিতে পারবা। যেমন এখানে কি আসবে, এখানে লগ 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 কমন নিলে বোথ সাইডে লগ চলে গেল, তখন তোমার কি আসবে, a প্লাস এক্স ইকুয়াল yc 1 মাইনাস a y। তখন দেখো ইজিলি তুমি কি সিটাকে আলাদা করতে পারছো। আর যদি তুমি শুধু সি নাও তখন তোমার কি হবে, বোথ সাইড থেকে তুমি কিন্তু লগটা বাদ দিতে পারছো না, কারণ এখানে তো তোমার লগ নাই, তাই না? তো তখন তোমার কি হবে, জটিল একটা মান চলে আসবে সি এর জন্য। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব মানে ইকুয়েশনের মধ্যে টার্ম যেভাবে আছে ওই টার্ম অনুযায়ী কনস্ট্যান্ট নেওয়া, কিন্তু শুধু সি নিলেও কোনো ভুল হবে না। ঠিক আছে, শুনেছ? আচ্ছা আমি তোমাদের একটা ম্যাথ দিই, সহজ ম্যাথ, দেখি পারো কিনা। জাস্ট একটু কাজ করতে ধরো তুমি, যেহেতু লগ্ন দিকটা কত চলে আসছে, লগ dy by dx ওকে ইকুয়াল ax প্লাস by। এটার সাথে সলভ করো তো।
ID 257. করছো? না ম্যাম, করতেছি। লগ ডিওয়াই এর ম্যাম ইন্ডিকেশন কি করব? এটা কিন্তু ইন্টিগ্রেশন করলে আলাদা হবে না, তাই না? দেখো তো। ম্যাম এর সূত্র ফেলাইছি, সূচকের সূত্র। হ্যাঁ, সূচকের সূত্রে কি করছো বলো তো? সূচকের সূত্রে কি করছো বলো? লগ ডিওয়াই মাইনাস লগ ডিএক্স। ওইভাবে না করে আরেকটা ইজি ওয়ে আছে। ই মানে লগটাকে ডান দিলে ই টু দি পাওয়ার ax প্লাস by। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা জাস্ট এইটাকে আলাদা করতে চাচ্ছি। তাহলে কি হবে দেখো, dy বাই dx। লগকে যদি তুমি এখানে কনভার্ট করো তখন কি লগটা এদের বেস হয়ে যাবে, মানে ই টু দি পাওয়ার ax প্লাস by। ওকে, এখন দেখো x y কে আলাদা করতে পারবে ইজিলি। এখন কিন্তু ম্যাথটা খুব ইজি হয়ে যাবে। ম্যাম মাইনাস হবে না? না, মাইনাস কেন? এটার অ্যান্সার কি ই টু দি পাওয়ার মাইনাস by বাই মাইনাস ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax বাই a প্লাস c হবে? আস্তে আস্তে আরেকবার বলো আমাকে, কি পেয়েছো তুমি? ই টু দি পাওয়ার মাইনাস by বাই মাইনাস b ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax বাই a প্লাস c ইকুয়াল টু, এই পাশে কি পেয়েছো? এই পাশে কি পেয়েছিল সেটা বলো। ই টু দি পাওয়ার ax বাই a দাঁড়াও, ই টু দি পাওয়ার ax বাই a প্লাস c। ওকে, প্লাস c, এটাই তো? জি মিস। ম্যাম ই টু দি পাওয়ার মাইনাস by ডিভাইড বাই মাইনাস b ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax ডিভাইড বাই a প্লাস c এরকম আসছে। দেখো এই যে ও যেটা করেছে এটা হয়েছে কিনা দেখো সবার সাথে। এটাই ম্যাম। জি ম্যাম, ঠিক আছে। আসছে এটা? জি ম্যাম। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর। দেখো সবার আসছে কিনা। এই আমাকে এই উত্তরটা কে বললো সেটা? 189। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার বলবা না। 189। আচ্ছা, দেন 279। 279। তুমি তোমার ভিডিও অন করে বা স্ক্রিন ইয়াটা দেখো, তোমার খাতাটা দেখো। 279 খাতাটা দেখো। ম্যাম এই যে ওকে, হ্যাঁ। দেন কি? ম্যাম 167। খাতা দেখো। ব্যাক ক্যামেরা অন করো। তানভীর আরেকটু, হ্যাঁ আরেকটু উপর থেকে দেখো, রেজাল্টটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। আর হ্যাঁ, তানভীর শেষ হয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা তাহলে নেক্সট টাইমে আরেকটা মেথডের মাধ্যমে সলভ করব ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। যদি সেপারেশনের মাধ্যমে সলভ করা না যায় তখন আমরা কিভাবে সলভ করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে? জি ম্যাম।
আচ্ছা, তো আমি এখন তোমাদের রোল কল করছি। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো। ওই যে ম্যাম একটা সলভ করালেন না যে 1/y প্লাস a/1 মাইনাস ay, ম্যাম এটা আর একটু একবার দেখাবেন? আচ্ছা, তোমরা কি আংশিক ভগ্নাংশ করে আসছিল? ম্যাম করছিলাম, কিন্তু এখানে একটা ওই যে মনে হচ্ছে যে মাইনাস এ দিয়ে শোধ যাবে, কিন্তু এখানে প্লাস এ দিচ্ছেন, তো এটা একটু কনফিউশন লাগছে ম্যাম। বা আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে অনেক ধরনের ম্যাথ সলভ করতে গিয়ে মানে লসগুর ছোট ছোট সলিউশন করেছিলাম, ওই জিনিসটাই আমি একটু অ্যাপ্লাই করেছি। অথবা তোমাদের একজন বলছে যে ধরে নিয়ে করা যায়, জি হিসেবে ধরে নেওয়া যায়। এখন তোমাদের জন্য যেটা যার যেমন হবে, তো আমার মনে হয়েছে এইভাবে ভেঙে করলে জিনিসটা তোমাদের জন্য বেশি ইজি হবে। তো কথাটা হচ্ছে এখানে ছিল y 1 মাইনাস ay 1 dy, ওকে। এটাকে ইন্টিগ্রেশন করানোর জন্য টাফ হয়ে যাচ্ছে, কারণ ইউ বাই ভি এর কোনো ফর্মুলা নাই, আবার দুটা গুণ অবস্থায় আছে। তো আমি কি করব, এদিকে ছোট ছোট দুইটা পার্টে ভেঙে ফেলবো। কোন দুইটা পার্টে? এই গুণের একটা অংশ, এই গুণের অংশ, এই দুটোকে ভেঙে দেব। কিভাবে ভেঙে দেব? যেহেতু ভাগ অবস্থায় আছে, এই জন্য আমি এই ভাগ একটা চিন্তা করলাম, এই ভাগ আরেকটা চিন্তা করলাম। এখন এই দুইটা যেহেতু এটার থেকে ভাঙছি, তার মানে এদের লসাগু হয়ে এটাই আসতে হবে, মানে উপরে 1 আসতে হবে। তো আমি যখন লসাগু করব, লসাগু করলে কি হবে দেখো তো, এই দুটো লসাগু কি? y 1 মাইনাস a y, দেখা যায় বোর্ড? জি ম্যাম, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এই দুইটা অংশ আমি ভাঙতে চাচ্ছি। তো এখন কিভাবে ভাঙতে চাচ্ছি? এদের লসাগু যেন এটাই আসে। তো এদের লসাগু কি আসবে? এটা আসবে y 1 মাইনাস a y। তো এখন যদি করি তাহলে কি আসবে দেখো, এইটাকে যখন তুমি লসাগু করবা, y তো আছেই, কোনটা নেই? এটা নাই, তাহলে এটাকে এটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস a y আসলো। তারপর এখন আমি মিলাতে চাচ্ছি 1 আনার জন্য। তো এখন এই অংশে উপরের পার্টে আমার 1 চাই, কিন্তু 1 আসেনি, আসছে কি 1 মাইনাস a y। তার মানে এক্সট্রা কোনটা? মাইনাস a y না? জি তাহলে ম্যাম, এটাকে ভ্যানিশ করার জন্য আমার কি দরকার? প্লাস প্লাস ay। a, প্লাস a y। তাহলে এখানে 1 আসলো, ওকে ফাইন। তাহলে এখানে কি করলে প্লাস a y আসবে? কি করলে? অবশ্যই একটা প্লাস লাগবে এটার মাঝখানে, তাই না? মাইনাস থাকলে মাইনাস দিতাম, কিন্তু এখন প্লাস দরকার, জন্য প্লাস দিলাম। আর কি দরকার এই অংশে? আমার a y আনতে হবে, মানে y তো গুণ হয়ে যাচ্ছে ওর সাথে, তাহলে y আসছে, কোনটা নাই? a নাই, জি তাহলে ম্যাম, a এ দিলাম। লাগবে। হ্যাঁ, ম্যাম এবার তাহলে এই এটাকে শোধ দেবো কি দিয়ে ম্যাম? মাইনাস এ দিয়ে না? শোধ দিবা মানে? মানে ম্যাম ওই যে উপরে যে এ ওয়াই নিয়ে আসলাম, এটা তো নিয়ে আসলাম। হ্যাঁ, দেখো তুমি এই লসাগুটা করে এটা পাচ্ছ কিনা দেখো। জি ম্যাম, পাচ্ছি। এটা পাচ্ছ, তাই না? জি। এখন তুমি লসাগু করো। এখন লসাগু বলতে কি, এই দুইটা লসাগু আকারে আসলো, তারপর এটার সাথে এটা গুণ করলে 1 মাইনাস a y আসলো, এটা এটা করলে a y আসলো। তো আলটিমেটলি তুমি রেজাল্টটা এখন কি জি পাচ্ছ? ম্যাম, এবার বুঝছি। এটা এটা কাটা। তাহলে এই যে এই জিনিসটা এখানে আসছে কিনা? আসছে। তার মানে জি আমি ম্যাম। এখান থেকে এটা ভাঙতে পারি। আমি এটা কেন করলাম দেখো, সিম্পলি 1 বাই y, সিম্পলি a বাই 1 মাইনাস y, দুটো ছোট টার্ম হয়ে গেছে। এখন আমার ইন্টিগ্রেশন করতে ইজি হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম, বুঝছি। বা তোমরা যদি ধরে করতে চাও, ওটারও সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমি তোমাদের রোল কল করছি। আজকে কত তারিখ? 14। সি সেকশন, ID 151, Yes, miss. 52, Yes, miss. 53, Yes, madam. 50. ওকে, আচ্ছা আমি রেকর্ডটা অফ করি। What about you? 54, 55, Yes, ma'am. 56, Yes, ma'am. 57, Yes, ma'am.
58, Yes, ma'am. 59, Yes, ma'am. 60, Present, ma'am. 61, Yes, ma'am. 62. Yes, ma'am. তোমরা কিন্তু 114 জন আছো, এর বাইরে কেউ দিও না। 63, 64, 65, Yes, ma'am. 66, 66, 67, Yes, ma'am. 68, 67. হ্যাঁ, Yes, ma'am. 68, 69, Yes, ma'am. Yes, ma'am. 71, Ma'am, 170. আচ্ছা 71, 72, 73, Yes, ma'am. Ma'am, 172. okay, 73, 74, 75, Yes, ma'am. 76, 77, Yes, ma'am. 78, 79, Present, ma'am. 80, Yes, ma'am. 81, 82, 83, Yes, ma'am. 84, Yes, ma'am. 85, 86, 87, 88, Yes, ma'am. 89. Yes, ma'am. আচ্ছা, then 90, Yes, ma'am. 91, Present, ma'am. 92, Present, ma'am. 93, Yes, ma'am. 94, Yes, ma'am. 95, Yes, ma'am. 96, Yes, ma'am. 97, Yes, ma'am. 97 আরেকবার বলো। Yes, ma'am. ওকে, 98, 99, 200, Present, ma'am. 200 কে ম্যাম আমি ম্যাম আজকে আমার ফার্স্ট ক্লাস, আমার টেকনিক্যাল ইস্যু ছিল এই জন্য ক্লাস করতে পারিনি। তুমি তো ফার্স্ট ক্লাস, যেহেতু তুমি অবশ্যই তোমার কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলে নিবা। ম্যাম হ্যাঁ, ওনাকে জানাইছি আমি আগেই। কবে জানিয়েছো? ম্যাম মানে আমার আইএসএসবি ছিল তো তখনই জানাইছি, বাট লাস্ট মান্থে আমার বাসায় একটু মানে কোনো কানেকশন ছিল না, নেট কানেকশন ছিল না, এই জন্য আমি ক্লাস করতে পারিনি। ওকে, তারপর তুমি তোমার কোর্স কোঅর্ডিনেটরকে বলে দিবা যেন আমরা পারমিট করি তোমাকে। আচ্ছা, 201, Yes, ma'am. 202, Yes, ma'am. 203, Present, ma'am. 4, 5, 6, 7, Yes, ma'am. 7, Yes, ma'am. দেখতে পারছি না। 7 কে ma'am. আরেকবার বলতে হবে। Yes, ma'am. Yes. ওকে, 8, Yes, ma'am. 9, Yes, 10, ma'am. Yes, 10, ma'am. 11, 12, Yes, ma'am. 13, 14, 15, Present, ma'am. 17, Ma'am, 215. হ্যাঁ, Yes, ma'am. 17, Yes, ma'am. Ma'am, 16. 216. 16 তুমি প্রথমেই তোমার আইডি মানে আজকের দিনের অ্যাটেন্ডেন্স খেয়ে ফেলছো। ওকে Ma'am. হ্যাঁ, 16 যে তুমি বলো তো তোমার আজকের অ্যাটেন্ডেন্সটা কেন মিস হলো? সবাই মিউট করো, প্রত্যেকে মিউট করো। এইটিন, 16 কোথায় অপরাজিতা? জি ম্যাম। আপনারা যে মিউট করে ক্লাসে থাকেন না, ওকে, তারপর রোল কলের সময় তারপর প্রেজেন্টটা দিয়ে যান, এটা মানে এই না যে আপনি পুরো ক্লাসে প্রেজেন্ট ছিলেন, তাই না কি? এই সবাই মিউট করো।
তোমরা যারা এই ধরনের কাজ করো এটা তো ফাঁকিবাজি। আমি যখন তোমাদের ডাকছিলাম র্যান্ডমলি তখন তোমাকে আমি পাইনি, তুমি মিউট করে ক্লাসে ছিল না। এরকম শুধু আচ্ছা তুমি আজকে ধরা খেয়েছো, তোমার ক্লাসমেট নেক্সট টাইমেও সেও যদি এই কাজ করে সেও যে কোনো সময় এরকম কট খেতে পারে। ক্লাস মানে ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? আমরা তোমাদের জোর করে আনি না, তোমাদের ভালোর জন্য আমরা তোমাদের আনি। এখন তোমরা যদি ক্লাসে না থাকো, মনোযোগ না দাও, পরীক্ষার সময় যে কি করবে এটা তোমাদের সমস্যা হয়ে যাবে। আশা করি সবাই নেক্সট টাইম থেকে অবশ্যই ক্লাসে মনোযোগী থাকবা। এই যে ফাঁকিবাজিগুলো করো, তারপর যখন শুরু হয় তোমার রোল কল তখন তোমরা সবাই হাজির হও। এরকম শুধু একজন আছে মানে এরকম কট খেলো, কিন্তু এরকম অনেকেই আছে, তো সেও এরকম যে কোনো সময় একটা ধরা খাবা। ওকে, তারপর 219 20 21 Yes, ma'am. Yes, ma'am. 21. 22 Ma'am, 23 হ্যাঁ দিয়েছে 23 Yes, ma'am. ওল্ড ব্যাচ 75। ওকে, তারপর ওল্ড ব্যাচ 156, ওল্ড ব্যাচ 210। ম্যাম ওল্ড ব্যাচ 156 প্রেজেন্ট ম্যাম। কোথায় ছিলেন আপনি? ম্যাম মিউট করা ছিল মিস। ওল্ড ব্যাচ 162, Yes, ma'am. ওল্ড ব্যাচ 75। ওকে, ম্যাম ওল্ড ব্যাচ 180 8 ব্যাচ 18। তুমি মনে হয় ডি সেকশনে তোমার নামটা ইনক্লুড করা। সি সেকশনে ম্যাম না আমার না না, আচ্ছা আচ্ছা ম্যাম তোমাদের ছিল, দাঁড়াও ওয়েট, তোমরা তো গত ক্লাসে ইনক্লুড হয়েছে। ওকে জি ম্যাম 180, তারপর 165। ম্যাম আমি লাস্ট দুইটা ক্লাসই করছি। লাস্ট একটা ক্লাসে আমি তোমাকে পেয়েছি, ওটা আছে ওল্ড ব্যাচ 156, ওল্ড ব্যাচ 156 নাই। প্রেজেন্ট ম্যাম প্রেজেন্ট ম্যাম প্রেজেন্ট ম্যাম। সবার মতো প্রেজেন্ট ম্যাম না বলে এক নাগারে পরে গিয়ে তিনবার বলো। না ম্যাম আমি একবার প্রেজেন্ট দিছিলাম ম্যাম, মাত্রই দিছি। ও আচ্ছা, তোমাকে তাহলে আমি প্রথমেই কল করেছি, তাহলে এটা কেটে দেই। আচ্ছা, এখন বি সেকশন। ম্যাম নিউ বেজ 164 ম্যাম, আনমিউট করতে লেট হয়ে গেছে। আনমিউট করতে লেট হয়েছে না ছিলেই না কে জানে। না আমি ম্যাম নেক্সট ক্লাসে আনমিউট তোমার করতে পড়া লেট দেবো, হয়ে যাওয়ার পর আর নেক্সট ক্লাসে তোমার পড়া ম্যাম দেবো দেখবা। 164। হ্যাঁ নেক্সট ক্লাসে তোমার পড়া জি দেবো দেখবা, আজকের ক্লাসে তুমি মানে বুঝেছো কিনা। ওকে, ডি সেকশন 226। Yes, ma'am. কোথায় আচ্ছা আগে ক্লাসে ছিলাম। ম্যাম 227। ম্যাম আমার Present, ma'am. ওকে 28 Yes, 27 ma'am. আছো? Yes, ma'am. 27 আছো, ওকে 28 Yes, ma'am. 29 30 Yes, 31 ma'am. 31 32 Yes, ma'am. 33 Yes, ma'am. Yes, ma'am. 34। Yes, ma'am. তোমরা এক নাগারে এভাবে বলছো কেন? Ma'am, 33. 34 আছো? Yes, ma'am. ওকে 35 Yes, ma'am. 36 31 আছে, ma'am. 31 আছে। Ma'am, 37. Yes, ma'am. 38 Yes, ma'am. 39 Yes, ma'am. 40 Yes, ma'am. 41 Yes, ma'am. 42 41 Yes, ma'am. 42 43 Yes, ma'am. 44 45 Yes, ma'am. 46 Present, ma'am. 47 Yes, ma'am. 48 Ji, ma'am. 49 Yes, ma'am. 50 Yes, ma'am. 51 Yes, ma'am. 52 Yes, ma'am. 53 Present, ma'am. 54
53 আচ্ছা 54 ম্যাম 54 আমি 54 কে দেখতে পাচ্ছি না। 54 কি আছো? নাই। 55 56 Yes, ma'am. 57 Present, ma'am. 57 Present, ma'am. okay 58 Present, ma'am. 59 Present, ma'am. 60 61 Present, ma'am. 62 Yes, ma'am. 63 Yes, ma'am. okay 64 Yes, ma'am. 65 Present, ma'am. 66 67 Present, ma'am. 68 Yes, ma'am. 69 70 Yes, ma'am. 70 কোথায়? জি ম্যাম ওকে 70 আচ্ছা 71 72 73 74 Present, ma'am. Present, ma'am. 75 Yes, ma'am. 75 Yes, ma'am. দেখতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা 76 Yes, ma'am. 77 Ma'am. 78 79 Yes, ma'am. 80 Present, ma'am. এই সবাই মিউট করো 81 82 83 84 85 Present, ma'am. 86 87 Yes, ma'am. 88 Yes, ma'am. 89 Present, ma'am. 90 Yes, ma'am. 91 Yes, ma'am. 92 Yes, ma'am. 93 Present, ma'am. 93 Present, ma'am. okay 94 95 Present, ma'am. আচ্ছা ওল্ড ব্যাচ 222 Yes, ma'am. আর ওল্ড ব্যাচ 18 দিয়ে শুরু 132 ওল্ড ব্যাচ 18 দিয়ে শুরু 169 আচ্ছা 72, ma'am. কোথায় ছিলেন আপনি? ম্যাডাম মিউট করতে পারতেছিলাম না ম্যাডাম। আচ্ছা আমার জামিল আহমেদ 236 আমি আনমিউট করতে পারছিলাম না। এইরকম তো এখন একটা রিজন হয়ে দাঁড়াবে। নেক্সট টাইম আমি কিন্তু এটা পারমিট করব না। ম্যাম 72 দিতেন ম্যাম। হ্যাঁ দেওয়া হয়েছে 236 আচ্ছা শোনো তাহলে আমরা নেক্সট ক্লাসে আরেকটা মেথড দেব ওকে টিল দেন আল্লাহ হাফেজ। ম্যাম হ্যাঁ কিছু বলতে চাও বলো। আগের ক্লাসে নাকি 3টা নেট দিছিলেন কিন্তু বি আর এ সেকশনকে দিছিলেন কিন্তু আমরা তো পাইনি। আমি না বললাম ওদের থেকে কালেক্ট করো। তাদের সাথে মানে যোগাযোগ করছি কিন্তু তারাও অনেকজন মানে পায়নি। যারা পেয়েছে তাদের সাথে কন্টাক্ট করো।